নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে জায়গায় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই জায়গায় হয়তো আপনারা অনেকবারই এসেছেন। পুরী। পুরী আমাদের ভালোবাসার জায়গা। সেই ছোট্টবেলায় বাবা মার হাত ধরে এসেছিলাম পুরী। তারপর বেশ কয়েকবারই পুরীতে আসা। মন চাই বারে বারে এইসব জায়গায়। হাতে যদি 2-1 দিন ছুটি থাকে তাহলে অনায়াসে ঘুরে আসা যায় এই ভালোবাসার জায়গা পুরীতে। আমার এই পুরীতে যাওয়া একেবারেই হঠাৎ করে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। 2 দিন আগে রিজার্ভেশন পেয়ে গেলাম শতাব্দী ট্রেনে। তাই আর কি, লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। শতাব্দী ট্রেনে করে হাওড়া টু পুরী যাত্রার সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। বাড়ি থেকে একটা অটো রিজার্ভ করে চলে এসেছিলাম দুর্গাপুর স্টেশন ভোরবেলায়। 12340 কোলফিল্ড এক্সপ্রেস দুর্গাপুর স্টেশনে নির্ধারিত সময় চলে এসেছে। এই ট্রেনে করে আমরা এখন যাব হাওড়া স্টেশন। এক একটি স্টেশন আসছে আর আমাদের গন্তব্য এগিয়ে আসছে। ওয়ান 12340 কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া স্টেশনে নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরিতে এসে পৌঁছেছে। সবাই ট্রেন থেকে একে একে নামছে, আমরাও নেমে পড়লাম ট্রেন থেকে। খানিকক্ষণ এখানে আমরা বসে চলে গিয়েছিলাম ওয়েটিং রুমে। সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। যেহেতু আমাদের ট্রেন আসতে এখনো বহু দেরি, 2:15 আমাদের টিকিট ছিল C312 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি 18 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের ট্রেন এখন যাবে পুরীর উদ্দেশ্যে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন। 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে।
চলতে চলতে আমরা পেয়ে গেলাম জলের বোতল, পেপার, সবকিছুই সময় মতো। আর ওনাদের ব্যবহার ভীষণই ভালো ছিল। কিছুক্ষণ বাদে চলে এলো বিকেলের টিফিন। বিকেলের টিফিনে শতাব্দী ট্রেনে যা থাকে, আপনারা তো এই ট্রেনে অনেকেই যাতায়াত করেছেন, সবই জানেন, তাই নতুন করে আর কিছু বললাম না। সব খাবারই ভালোই ছিল, কোনো অসুবিধে হয়নি আমাদের এই ট্রেনে। ট্রেন চলছে তার আপন গতিতে। জানলার পাশে বসে জানলার ওপারের দৃশ্য দেখতে দেখতে বেশ খানিকটা সময় কাটিয়ে ফেললাম। সময় মতো আমাদের রাতের ডিনার চলে এসেছে। বিকেলে টিফিন খাওয়াতে পেট এমনিতেই ভরে আছে, তারপরে দেখুন এত খাবার রাতে। যেহেতু আমি চিকেন খাই না, তাই ছিল পনির, রাইসে ছিল মটরশুঁটি, আর ছিল আলু, গাজর, বিনস এসব সেদ্ধ, আর ছিল ডাল, আর 2 পিস পরোটা আর টক দই। খাবারগুলো বেশ ভালোই গরম ছিল, খাবারগুলো সুস্বাদুও ছিল। আমাদের কোনো অসুবিধে হয়নি খাবার নিয়ে, বেশ ভালো মতোই খাবারগুলো খেয়েছি। খাবারের শেষে পেলাম আইসক্রিম। আইসক্রিমটা পেয়ে দারুণ খুশি হলাম। খাবার শেষে যদি এই রকম কিছু থাকে তাহলে ভালোই লাগে।
12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ভুবনেশ্বর স্টেশন এসে পৌঁছালো 8টা 43 মিনিটে। আমাদের এই কামরার বেশিরভাগ যাত্রী ভুবনেশ্বর স্টেশনে নেমে পড়েছেন। দেখুন, সিটগুলো প্রায় ফাঁকা। 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ভুবনেশ্বর স্টেশন থেকে এখন এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য পুরী। দেখো ট্রেন পুরো খালি, ভুবনেশ্বরে সবাই নেমে গেছে। 9:55 বাজে নামবো। এদিকে না, চলো নাম 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলে এসেছে আমাদের পুরী স্টেশনে। আর পুরী স্টেশনে আসা মাত্র ছোটবেলার দিনগুলোর কথা বারে বারে মনে পড়ছে। বাবা ও মায়ের সাথে যখন প্রথম পুরী আসি, সেই ছোট্ট ছিলাম ক্লাস 5-এ থাকতে। বিদায় জানালাম আমাদের শতাব্দী ট্রেন ও পুরী স্টেশনকে। তারপরে আমাদের গন্তব্য হোটেলে যাওয়া। বেশ খানিকক্ষণ এখানে অটো খোঁজাখুঁজির পর আমরা একটি অটো বুক করে এগিয়ে চললাম হোটেলের দিকে। রাতে ট্রেন হলে একটাই মুশকিল, গাড়ি ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমাদের অটো ভাড়া নিল 250 টাকা। রাতে ট্রেন হলে এই সমস্যায় অনেককেই হয়তো ভুগতে হয়েছে। যে যা খুশি কিন্তু দাম বলে যান। আমাদেরকে তো একজন অটো ভাই বলছিলেন 300 টাকা, কেউ বলছেন 280, কেউ বলছেন 260, যে যা খুশি দাম বলে যাচ্ছেন। আর এইটা দিনের বেলা হলে অনেক কমে যেত, হয়তো 120 কি 150 টাকা, এর বেশি হতোই না। আপনারা স্টেশনে এসে বার্গেনিং করে নেবেন এই অটো ভাইদের কাছে। রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে একটি হোটেলের দিকে, আর বাপাশে সমুদ্র, পুরীর সমুদ্র। বেশ ভালোই লাগছে এই রাতের পরিবেশটা। গত পর্বে আমার একটি ব্লগে দেখেছিলেন পুরীর হোটেল। আমরা অবশ্য ওই হোটেলেই ছিলাম যে কদিন পুরীতে ছিলাম। আর এখন যে জায়গাটা, মানে যে হোটেলটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেহেতু অনেক রাতও হয়ে গেছিল আর খোঁজাখুঁজিও করা যাচ্ছিল না, তাই জন্য আমরা এই হোটেলটিতে উঠেছিলাম। কিন্তু হোটেলটি ভালোই ছিল, মোটামুটি খারাপ সেরকম নয়, কিন্তু প্রচুর মশার কামড় খেয়েছিলাম, সারা রাত ধরে ঘুমোতে পারিনি। তার জন্য আমরা এই হোটেলটিতে রাতটুকু থেকে আর পরের দিনই আমরা সকালবেলাতে ওই হোটেলে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে সামনের দৃশ্য। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের অবশ্যই ভালো রাখুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব।